আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের অ্যান্ড্রয়েড বিষয়ে কিছু কথা শেয়ার করব। তো আমরা যে কোনো একটা অ্যাপ চালু করতে গেলে আমরা অ্যালাউ করতে হয়, তো অ্যালাউ না করলে আমরা অ্যাপটা চালাতে পারি না। আজকে আমাদের ভিডিওতে দেখাবো কিভাবে এই সমস্যা হতে পারে। আমরা যে কোনো মোবাইলে আমরা যে কোনো একটা পার্সোনাল যে কোনো একটা জিনিস থাকে, পিকচার ভিডিও অনেক কিছু থাকে পার্সোনাল, তো আমরা অ্যালাউ করার সাথে সাথে ওই কোম্পানির আন্ডারে চলে যায়। তো আমরা বেশি কথা না পারি, চলুন স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলের নতুন সদস্য যারা, তো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফোন স্ক্রিন। তো দেখেন, এই অ্যাপসটা আপনারা কম বেশ সবাই চিনেন, কিন্তু এই অ্যাপসটা, এই যে অ্যাপসটা দেখতেছেন আপনারা কম বেশ সবাই চিনেন। তো এই অ্যাপসটা আসলে কী কাজ আপনারা কম বেশ সবাই জানেন, বা ইউটিউবে অনেক চার্জ দিলে অনেক ভিডিও পাবেন এই অ্যাপস নিয়ে, যে এই অ্যাপস দিয়া মানে গ্যালারি, আপনি অন্যের গ্যালারি হ্যাক করতে পারবেন, বা অন্যের গ্যালারি পিকচার দেখতে পারবেন, বা অনেক কিছু আপনারা ইউটিউবারে বুঝাইছে বা চার্জ দিচ্ছে। আসলে এই অ্যাপসের কাজটা কি আজকে আপনাদেরকে রিয়েলভাবে আমি বুঝিয়ে দিব। তো দেন আমি অ্যাপসটা ওপেন করলাম। ওকে, অ্যাপসটা গো টু স্টার্ট, তো ক্লিক করলাম। দেন এই জায়গায় বুঝাইতেছে কি আমার যে ফোনের কন্ট্যাক্টটা এটাই বুঝাইতেছে। দেন বুঝাইতেছে দেন তাদের অ্যাপসটা, তো আমি তাদের অ্যাপসেই ক্লিক করবো। ক্লিক করে স্টার্ট করে দিব। দেন এই জায়গায় আমার নাম্বার দিতে বলতেছে। তো দেখেন এই জায়গাটা আপনারা লক্ষ্য করেন, এই জায়গাটা কিন্তু আমার কাছ থেকে একটা পারমিশন চাইতেছে। তো আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, দেখেন আমার ওকেতে প্রেস করলাম। দেন এটা আমি অ্যালাউ করতে চাইতেছি। দেখেন আমার ফোনের কিন্তু সেটিংসে নিয়ে আসছে, যে ডিসপ্লেতে যে অ্যাপসগুলো থাকে ওই জায়গাটায় আমাকে নিয়ে আসছে। তো এই যে দেখেন এই অ্যাপসটা আমি দেন এনাবল করলাম। অ্যাপসটা এনাবল করার পরে দেন কন্টিনিউতে ক্লিক করলাম। এই জায়গায় অ্যাপসটা আমার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার নাম্বারটা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, দেখেন তো ইয়েস করে দিলাম। তো এই জায়গাটায় কিন্তু আমার মোবাইলে পুরো লোকেশনটা কিন্তু দেখেন নিতেছে, আপনারা লক্ষ্য করেন। দেখেন এটা কিন্তু আমার এই জায়গাটায় আপনারা দেখেন, যখন আপনি এই জায়গায় আপনার নামটা দিবেন, তো আপনি প্রথমত আপনার নাম্বারটা দিচ্ছেন, দেন আপনি এই জায়গায় আপনার নামটা দিচ্ছেন। ওকে, দেওয়ার পরে কিন্তু এই নামে ওরা কিন্তু আমার যে নাম্বারটা, এই নাম্বারটার এই নামে ওরা সেট করে নিব। দেন যদি আপনি এই জায়গাটায় ক্লিক করেন, আপনার নাম্বারটা কিন্তু ওরা সেট করে নেব। দেন আপনি বের হয়ে আসবেন। তো বের হয়ে আসার পরে দেখেন এগুলো কিন্তু ফোন থেকে করতেছে, ট্যাগ করতেছে, দেখেন। ওকে, তো আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে তো আপনাকে এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আপনি কার সাথে কথা বলছেন এই নাম্বারটা এই জায়গাটায় দেখাইবে। তো দেন দেখেন আমি যদি একটু না স্কুল করি, স্কুল করার পরে দেখেন এই জায়গাটা একটু স্কুল করি একটু দেখেন। আমি যদি এই যে এইটাই আমার একটা বন্ধুর নাম্বার, দেন আমি যদি এই নাম্বারটায় ক্লিক করি, দেখেন তো এই জায়গায় কিন্তু এই যে গ্যালারিটা আপনি দেখতে পাচ্ছি এই জায়গায়। তো অনেক ইউটিউবার বাইরে বুঝাইতেছে এই জায়গায় চাপ দিলে ওর গ্যালারির সবগুলো পিকচার দেখা যাইব। ওকে, সবগুলো পিকচার দেখা যাইব। তো দেখি আসলে ওনার গ্যালারি ফটোগুলো আসে কিনা, একটু অপেক্ষা করি। ওকে, আদৌ তো এসব কোনো ফটো ওনার গ্যালারিতে নাই বা কোনো দিন ছিল না। দেখেন এগুলো কিন্তু দেখাইতেছে, কিন্তু আদৌ তো এগুলো আপনাদেরকে বোকা বানাইতেছে। বোকা বানাই অ্যাপসে আপনাদের কাছ থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশন ট্র্যাক করে নিতেছে। তো আপনাদেরকে আমি একটা সাজেস্ট করবো, মানে যতই দরকার হোক আপনারা এই অ্যাপসটা ইউজ করবেন না। আর যদি আপনাদের একান্তত মানে জরুরি হয়, দরকার হয় ইউজ করার জন্য, তো আপনারা করতে পারেন। নেক্সট টাইমে যদি আপনার লাইফ সমস্যা হলে আপনারই হবে, অন্য কারো হবে না। কিন্তু আমি সাজেস্ট করবো এই অ্যাপসটা কেউ ইউজ করবেন না। দেন দেখেন এগুলো কিন্তু কোনো মানুষের গ্যালারি ছবি না। দেখেন এগুলো আসলে এই নাম্বারটাই আমারই। তো আমি মানে জসিম ভাই দিয়ে সেভ করছি, নাম্বারটা আমারই। আদত এইসব কোনো ফটো আমার গ্যালারিতে নাই। যদি আপনারা বিশ্বাস না করেন, আমি ভিডিওর পরে আমার গ্যালারিতে ঢুকে দেখিয়ে দিব আপনাদেরকে প্রমাণ সহকারে। ওকে, দেন বের হয়ে আসি। তো একটা অ্যাড আসবে, একটা ক্লোজ করে স্কুল করেন।
আমি যদি আমি ক্লিক করি, দেখেন কন্ট্রাক্ট এই জায়গাটায় টাচ করি, দেন যদি তার গ্যালারিটা আমি দেখি, তো দেখি তার গ্যালারিতে কি আসে। ওকে, দেখেন এই যে গ্যালারিতে একটা মুভির কিন্তু ব্যানার দেখা যাচ্ছে, একটা মুভির ব্যানার বা এই ছবি, একটা ছবির সাথে কিন্তু একটা ছবি মিল নাই। যদি কারো গ্যালারি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা ছবির সাথে প্রত্যেকটা ছবির মিল থাকবে, ঠিক না? দেখেন দেখেন একটা ছবির সাথে এই ছবিটার সাথে এই ছবিটা কিন্তু মিল নেই, তাই না? এই ছবিটার সাথে এই ছবিটা মিল নেই। দেখেন এই ছবিটা একরকম, আপনাদেরকে দেখা, এই ছবিটা দেখেন একটা বয়স্ক মহিলার ছবি, দেন এই ছবিটা দেখেন, এই ছবিটা কিন্তু একটা অন্যরকম একটা, একটা ছবির সাথে কিন্তু একটা ছবির কোনো মিল নেই বা কোনো, দেখেন এগুলো কোথা থেকে আসছে, কার মানে কি, মানে আপনাদেরকে বুঝাইতেছে ওনার গ্যালারিটা আপনি হ্যাক করে নিছেন। আর আপনারাও অনেক ইউটিউবার বাইরে আছে বুঝাইতেছে এই অ্যাপস দিয়ে গ্যালারি হ্যাক করতে পারতাছি। তো এই সব ছবি দেখে আপনারা আসলে ওনার গ্যালারিতে কী আছে আপনারা জানেন না, কিন্তু এই অ্যাপস কোম্পানি এসব আপনাদের কাছে এনে দেয়, আপনারা দেখে বলেন না আসলে ওনার গ্যালারিটা আমি হ্যাক করতে পারছি। তো আসলে কারো গ্যালারি কেউ হ্যাক করতে পারে না, কারণ আপনি তখনই একটা গ্যালারি হ্যাক করতে পারবেন যখন দুইটা মোবাইল আপনি একসাথে নিতে পারবেন, তখনই আপনি একটা গ্যালারি হ্যাক করতে পারবেন। তাছাড়া কোনো গ্যালারি আপনি হ্যাক করতে পারবেন না। এসব ফালতু কথা, এসব কথায় কান দেবেন না। আর যদি আপনারা মনে হয় যে আমি না এই অ্যাপস দিয়ে আমি গ্যালারি হ্যাক করতে পারবো, তাহলে আপনি অ্যাপসটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই কোনো। লাইফটা আপনার লাইফের সিকিউরিটি আপনাকে দিতে হবে, অন্য কেউ আপনার লাইফের সিকিউরিটি দিবে না। তো আশা করি বুঝতে পারছেন, দেন আমি বের হয়ে আসতেছি। তো আপনারা যে কোনো নামে যান, আপনার ফোনে যে কন্ট্যাক্ট দেখেন, এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে যে কোনোটাই ওপেন করেন, দেন দেখেন এগুলো কোনো মানুষের গ্যালারিতে থাকে। তো আশা করি বুঝতে পারছেন। আমি একবারে বের হয়ে আসলাম। তো বের হয়ে আসার পরে দেখেন আপনাদেরকে আমি একটু না আমার ফোনের সেটিংসে যাই। তো আপনাদের ফোনের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখেন এই যে অপশনটা, এই অপশনটাই টাচ করবেন, দেন টাচ করার জন্য স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখেন এই যে দেখেন অ্যাক্সেসিবিলিটি, তো এটা টাচ করবেন। টাচ করার পর আমরা অনেক অ্যাপস যখন আমরা পারমিশন দিই বা অ্যাপসে, তো অ্যাপস কোম্পানিদের দোষ দিতে নাই। তো অ্যাপস কোম্পানি কিন্তু সব কিছু আপনার ডিটেলসে আগে বলে যে আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে পারমিশন দেন। তো আমরা আমাদের মানে দরকার ইমার্জেন্সি, তো আমরা এই জন্যই পারমিশন দিয়ে ফেলি কোনো কিছু না পড়া ছাড়াই। দেন আপনারা কোনো অ্যাপসে যদি এই জায়গায় পারমিশন দিতে বলে আপনারা কখনোই পারমিশন দিবেন না, কারণ এই জায়গায় পারমিশন দেওয়ার পর আপনার ফোনে কিছু সেটিংস ওরা ট্যাগ করে নেয়, তো আপনারা কখনো পারমিশন দিবেন না। দেন আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গাটায় দেখতেছেন, এই যে আমি যে অ্যাপসটা ওপেন করছিলাম, দেখছেন যে অ্যাপসটা আমি ওপেন করছিলাম, এই অ্যাপসটা কিন্তু এই জায়গায় দেখেন পারমিশন দিতে বলতেছে, এই জায়গায় যে পারমিশনটা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা কখনো এই পারমিশনটা আপনারা কোনো অ্যাপসেই আপনারা দিবেন না। আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যদি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনারা কখনোই এই পারমিশনটা দিবেন না। প্রত্যেকের মোবাইলেই প্রত্যেকের পার্সোনাল একটা না একটা জিনিস ইনফরমেশন থাকে, তো আপনারা কখনোই পারমিশন দিবেন না। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।